আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা দুনিয়ার মধ্যে যা করো আমি আল্লাহ তাআলা সকলের সম্পর্কে অবগত। আল্লাহ বলেন হে মুমিনের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে আমার ইচ্ছায় তোমাদেরকে মানুষ বানিয়েছি। তোমরা যখন দুনিয়ার মধ্যে আসো নাই, আমি আল্লাহ চেয়েছি মানুষ বানার। আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম তোমাদের দরখাস্ত ছাড়া। তোমরা কোনোদিন দরখাস্ত করো নাই, আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান, আমাকে মানুষ বানান। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মানুষ বানাইলেন। আল্লাহ মানুষ না বানাইয়া তো গরু ছাগল বানাইতে পারতো কিনা? কথা বলবেন। আমরা কেউ দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানান। মানুষ আল্লাহ তাআলা বানাই দিলেন আমাদেরকে। মানুষ বানান কথাটাও বলি নাই। ও আল্লাহ আপনি মানুষ বানান তো হয়, আপনি আমাদেরকে মুসলমানের সন্তান বানান, ঈমানদার হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। এর জবাবটা ওই কথাটাও আমরা কোনোদিন বলি নাই। আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানার পর মুসলমানের ঘরে মুসলমানের সন্তান হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইলেন। ও মুসলমান ভাইয়েরা রে, সেই মহান রব্বুল আলামিন এই মানুষগুলার মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা আলমে আরওয়ার মধ্যে ইলম দিবেন সেই ব্যবস্থাপনা করে রেখেছেন। ইলম দান করবেন যে সমস্ত মানুষদেরকে, ঈমান দান করবেন সেগুলোকে আল্লাহ তাআলা নির্বাচিত করে রেখেছেন, আল্লাহ তাআলা পছন্দ করে রেখেছেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ঈমান দান করলাম আমার বিরুদ্ধাচরণ করার জন্য নয়, আমি তোমাদেরকে ইলম দান করলাম বিরুদ্ধাচরণ করার জন্য নয়। আমরা সকলেই তো কি সকলের সন্তান আছে কিনা? সকলের সন্তান আছে তো। 4 প্রকার সন্তানের বাবা ভাগ্যবান জান্নাতি, বলি সুবহানাল্লাহ। 4 প্রকার সন্তানের বাবা মা জান্নাতি, তারা ভাগ্যবান। দুনিয়ার মধ্যে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, এ মুসলমান ভাইয়েরা আমার, 4 সন্তান যদি 4 প্রকার সন্তানের বাবা আমরা হতে পারি, দেখব আমরা কোন সন্তানের বাবা। আজকেই আমরা মেসেজটা গ্রহণ করে যাব। এই প্যান্ডেল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। অসংখ্য অগণিত ফেরেশতা বেষ্টন করে রেখেছেন। এক একটা ফেরেশতা এরকম ভাবে কাতারবন্দি হয়ে বেষ্টন করে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছেন, বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথা, ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা রে তোমরা কোথায় গিয়েছিলা? আল্লাহ সব জানে কিনা? জানা সত্ত্বেও আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলবে আল্লাহ কুটিপাড়ার ওই যে মাদ্রাসা মঈনুল ইসলাম দারুস সুফা মাদ্রাসা, এতিমখানার হাফেজ বাচ্চাদের মাথায় পাগড়ি দান করা হবে, সেই উপলক্ষে কোরআনুল কারীমের বয়ান হইতেছিল, জিকির হইতেছিল। ও আল্লাহ তোমার বরত্বের আলোচনা হইতেছিল, সেখানে আমরা গিয়েছি। যে সেখানে তারা কেন বসেছে? আল্লাহকে তারা বলবে ফেরেশতারা, আল্লাহ গো তারা আপনাকে পাওয়ার জন্য, আপনার জান্নাত কামনার জন্য, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলবে আমি আল্লাহকে
তারা কি দেখেছে? না না, আল্লাহ আপনাকে দেখে নাই, আপনাকে না দেখে আপনার প্রতি ঈমান নিয়ে এসেছে। ও আল্লাহ, আপনার জান্নাতও দেখে নাই, আপনার জাহান্নামও দেখে নাই, তারপর আপনার জান্নাতের আশা করে আপনার জাহান্নামের শাস্তির থেকে তারা বাঁচতে চায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, প্রথম থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা ওই মাহফিলের মধ্যে বসে থাকবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দিব। জোরে চিল্লায় বলে সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দিবে। হাদিসটা বিশাল বড়, সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, একজন মানুষ সে ওয়াজ শোনার জন্য আসে নাই, কি করার জন্য এসেছে? যে একজন মানুষ সে ওয়াজের প্যান্ডেলে বসেছে, এই মানুষটার সঙ্গে আরেকজন মানুষের প্রয়োজন। সে এসে দেখে যে এই প্যান্ডেলে সে বসা আছে, সেও এসে বসেছে, এই মানুষটার ব্যাপারে কি হবে? তার নিয়ত কি নাই? ওয়াজ শোনার নিয়ত নাই, কিন্তু সে এসে বসেছে। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুসলমানের দলেরা রে, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে একদল মানুষকে ইলম দান করলাম, আর ওই ইলম ওয়ালাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, উকুদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়াবাসী, আমার উম্মতরা রে, তোমরা আলেম হও, আলেম যদি হইতে না পারো আলেমের ছাত্র হও। কি হও? আলেম যদি হইতে না পারো আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি তলবে ইলম হইতে না পারো, তাহলে তোমরা আলেমদের কাছে থেকে থেকে আলেমদের ওয়াজগুলো শুনে শুনে তোমরা আমলদার হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, এটাও যদি তোমরা হতে না পারো, তাহলে আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো। আলেমদেরকে কি করো? এক নাম্বার হচ্ছে আলেম হও। আলেম হতে না পারলে তোমরা আলেমের ছাত্র হও, তলবে ইলম হও। যদি তলবে ইলম হতে না পারো, তাহলে তোমরা আলেমদের কাছ থেকে ওয়াজ শুনো, মাসআলা শুনো, হাদিস শুনো, কোরআন শুনো, নসিহতপূর্ণ কথাগুলো শুনো, আর সেখান থেকে তোমরা আমল করো। এটাও যদি তোমরা যদি গ্রহণ করতে না পারো, তাহলে 4 নাম্বার হচ্ছে আলেমদেরকে মহব্বত করো। আলেমদেরকে কি করো? মহব্বত করো। কয় প্রকার হলো? 4 প্রকার। খেয়াল রাখবেন, 4 প্রকার সন্তানের বাবা হচ্ছে জান্নাতি। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা 4 প্রকারের হও। লা তাকুনিল খামিসাতা, তোমরা 5ম প্রকার হইও না। যদি হও 5ম প্রকারের, ফাতাহলিক, তোমরা ধ্বংস হয়ে যাবা, তোমরা জাহান্নামী হয়ে যাবা। কে মেসেজ দেয়? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 প্রকারের হওয়া যাবে না, 5ম প্রকারে পা বাড়া যাবে না। খেয়াল থাকবে তো, ওয়াজ নিয়ে যাবার চেষ্টা করব। 1 নাম্বার আলেম হও। আলেম হতে না পারলে তলবে ইলম হও, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হতে না পারলে তোমরা আলেমদের কাছে শুনে শুনে তোমরা আমল করো। আর যদি সেটাও না পারো, আলেমদেরকে মহব্বত করো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তো আলেমদের বিরুদ্ধে আচরণ করি কিনা? আজকে কোরআনের পাখীদের আমরা বিরুদ্ধে আচরণ করি, ইমাম সাহেবের বিরুদ্ধে আচরণ করি, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে আচরণ করি কিনা? বলেন তো দেখি, মুয়াজ্জিন কোথায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়। ইমাম সাহেব কোথায় তৈরি হয়? মনে হয় ইউনিভার্সিটিতে। কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। তাহলে কি আজকে সেই মাদ্রাসার মাহফিল? আমি আবারও অনুরোধ করব, এলাকার যত যুবক ভাইয়েরা আছি এবং মুরব্বী বাপজানরা আছি এবং মা বোনরা আছি, আমরা সকলে আজকে এই রাতকে সুবর্ণ সুযোগ মনে করে আমরা মাহফিলের প্যান্ডেলে সকলে এসে যাই, সকলে এসে যাই। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
তোমরা ঈমানদার, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার হয়েছো, আর আমি আল্লাহ যাদেরকে ইলম দান করেছি। আল্লাহ অন্য আয়াতে বলে, কুল হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা আলেম এবং আলেম নয় তারা কখনো সমান নয়। চারটা সন্তানের কথা বলেছি। মুসলমান ভাইয়েরা রে, 1 নাম্বার সন্তান, যে সমস্ত মানুষের সন্তান শহীদের বাবা মা তারা জান্নাতি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে এক সন্তানকে নিয়ে গিয়েছে। ওই মার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে তাকে দাফন কাফন করা শেষ হয়েছে। মা রাস্তার দিকে চাইয়া দেখে, আমার সন্তান এখনো কেন নাই। আল্লাহর পয়গম্বর আসতেছিল। পয়গম্বরে আরবিয়া বুঝতে পেরেছেন অমুকের মা হবে, তার চেহারা দেখে বুঝে ফেলেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, মা তুমি কি অমুকের মা? হ্যাঁ আমি অমুকের মা। তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। বুড়িমা ডাক দিয়ে বলল, গো আল্লাহর পয়গম্বর, আমি চোখের পানিগুলো মুছে ফেললাম, আর আমি কান্না করব না। আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার সন্তানের দাফন কাফনও হয়ে গেছে। কেন আমি যদি কান্না করি তাহলে আমি শহীদের মা বলে পরিচয় দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তির শহীদ হয়ে গেল তার পিতামাতা জান্নাতি, ভাগ্যবান। এক মহিলা ডাক দিয়ে বলতেছে, আমার রসুল কই? যুদ্ধের ময়দান থেকে রসুল কই? সবাই বলতেছে আল্লাহর পয়গম্বর নাই, এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায় নাই। কিন্তু বলতেছে যে তোমার স্বামী কই, এই কথাটা জিজ্ঞাসা করলো। ওই মহিলা বলতেছে না যে আমার স্বামী কই, আমার স্বামী কই, বলতেছে আমি আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আমি কিয়ামতের ময়দানে বলবো আমি শহীদের স্ত্রী। আমার সন্তান যদি শহীদ হয়ে যায় আমি বলবো আমি শহীদের মা। কিন্তু আমার রসুল কই, আমার রসুল কই? 1 নাম্বার হলো ওই বাবা মা ভাগ্যবান, ওই বাবা মা জান্নাতি। যে বাবা মার সন্তান শহীদ হয়ে গেছে, 1 নাম্বার হচ্ছে জান্নাতি ওই ব্যক্তি যার মা, যার সন্তান শহীদ হয়ে গিয়েছে আপনার যুদ্ধের ময়দানে, এই ব্যক্তিটা জান্নাতি। 2 নাম্বার, ওই ব্যক্তি, ওই বাবা মা ভাগ্যবান, ওই বাবা মা যে বাবা মার সন্তান আলেম বা হাফেজ হয়েছে, আজকে যেরকম পাগড়ি পাবে, ওই সন্তানটার মা এবং বাবা জান্নাতি এবং ভাগ্যবান। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একজন হাফেজ সন্তান তোমরা বানাও, যে হাফেজ সাহেবের এমন 10 জন মানুষ, তার আপন জনের মধ্য থেকে 10 জন মানুষ জাহান্নাম ওয়াজিব হয়েছে। ওই 10 জন ব্যক্তির সুপারিশ করার জন্য হাফেজ সাহেবকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনুমতি দিবে, আর বলবে যাও হাফেজ সাহেব, আপনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা জাহান্নামী হয়েছে, যান সেখান থেকে আপনি সুপারিশ করে 10 জনকে বেছে জান্নাতে নিয়ে যান। যে সমস্ত আলেম এবং হাফেজ হয়েছে, যাদের সন্তান এই মা বাবা হচ্ছে জান্নাতি। কয় নাম্বার গেল? হাফেজ সাহেব আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে আপনি তেলাওয়াত শুরু করেন। হাফেজ সাহেব তেলাওয়াত শুরু করবেন। যেখানে তেলাওয়াত থেকে যাবে, যেখানে তেলাওয়াত শেষ হয়ে যাবে, সেখান পর্যন্ত তাকে আল্লাহ তাআলা জান্নাতের তালাগুলো দিবে, কক্ষগুলো দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে আমরা হাফেজ মাওলানা বানাবো তো ইনশাআল্লাহ। আজকে যাদের সন্তান নাই তারা কি করবেন? আপনার ছেলে আছে, ছেলের মেয়ে আছে, তাদেরকে হাফেজ বানাবো, তাদেরকে আলেম বানাবো, তাদেরকে হাফেজা বানাবো, তাদেরকে আলেমা বানাবো। এই প্রতিজ্ঞা করে আজকে এখান থেকে উঠে যাব। একজন হাফেজ সাহেবের আল্লাহ তাআলা এমন মর্যাদা রেখেছেন যে কিয়ামতের ময়দানে 10 জন মানুষ যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম যাদের জন্য ওয়াজিব করেছে, এরকম
এরকম 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন পারমিশন দিবেন যে তুমি যাও, সেখান থেকে বাছাই করে তুমি জান্নাতে নিয়ে যাও। ওই দিন ওই হাফেজ সাহেবের মূল্য এমন হবে কিয়ামতের ময়দানে 1 কোটি বারাবাসী। কাল কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবের বাবা মাকে নূরের মুকুট পরানো হবে, নূরের মেম্বারে উঠানো হবে। কিয়ামতের ময়দানটা এমন আলো হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে যে সূর্যের আলোর থেকে অধিক আলোয় আলোকিত হবে। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই দিন মানুষ বলবে এটা আবার কিসের আলো, এই আলোটা কোথা থেকে এসেছে? ওই দিন ঘোষণা হয়ে যাবে কুটিপাড়া নিবাসী আব্দুর রহমানের সন্তান হাফেজ, ওই হাফেজের বাবা মা নূরের মেম্বারে বসেছে আর তাদেরকে 2টি পোশাক পরানো হয়েছে, নূরের পোশাক পরানো হবে আর তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে যে তার আলোয় সূর্যের আলো কি হয়ে যাবে, একদম কি নিস্তেজ হয়ে যাবে। সূর্যের আলো সেখানে কোনো কাম করবে না, তাদের আলোগুলো এমন ভাবে চমকাবে যে গোটা কিয়ামতের ময়দানটা আলোকিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। একজন হাফেজ সাহেবের এরকম হবে, তার মা বাবার এরকম হবে, তাহলে ওই হাফেজ সাহেবের অবস্থাটা কিরকম হবে? আল্লাহর পয়গম্বর বলেন একজন হাফেজ সাহেবের মা বাবার যদি এরকম অবস্থা হয়ে যায়, তাদের যদি এরকম পুরস্কার হয়ে যায়, তাহলে তার যে নিজেই হাফেজ, যে নিজেই আমল করেছে, ওই আমলকারীর আল্লাহ তাআলা প্রতিদান তার থেকে অনেক হাজার হাজার গুণ বৃদ্ধি করে দিবে। বলি সুবহানাল্লাহ। হাফেজ বলা লাগবে কি লাগবে না? হ্যাঁ, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলি আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবি সুখ শান্তির ঠিকানা, তবেই পাবি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। সমস্ত বিধান যতগুলো আছে, যত কিতাব আছে পৃথিবীর মধ্যে, এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন যে কিতাবটাকে আল্লাহ তাআলা মুখস্থ করার মতো একটা 8 বছরের শিশু কি যথেষ্ট? 8 বছরের শিশু যথেষ্ট। আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন যে আমার কোরআনকে, আমার দ্বীনকে আমি সংরক্ষণ করব। পৃথিবীর মানুষ তোমরা এই দ্বীনকে যদি তোমরা আর কোরআনকে যদি, কোরআনের বাণীকে যদি সংরক্ষণ করতে না পারো, আমি আল্লাহ সংরক্ষণ করব। যখন মক্কার মধ্যে বাদশা আবরার চলে গেলেন কাবা ঘরকে ভাঙার জন্য, মক্কাবাসীরা তারা অক্ষমতা প্রকাশ করলেন। মানুষ যদি অক্ষমতা প্রকাশ করে, আল্লাহর ঘরকে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ তাআলা এক ঝাঁক আবাবিল পাখিকে প্রেরণ করলেন, করেছে কিনা? আবরার বাদশার সৈন্যবাহিনীকে, হাতিওয়ালা বাহিনীকে আল্লাহ তাআলা আবাবিল ছোট্ট পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছেন। 1 কোটি পাড়াবাসী, আজকে যদি মাদ্রাসাকে আমরা হেফাজত না করি, কোরআনকে যদি হেফাজতের দায়িত্ব আমরা তুলে না নেই, তাহলে কেউ যদিও তুলে না নেই, কেউ যদি হেফাজত না করে, আমার আল্লাহ স্বয়ং তার কোরআনকে হেফাজত করবে কি না? কোরআন হেফাজত করবে আল্লাহ। সেই কোরআনের মাহফিল চলতেছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, ও কুটিপাড়াবাসী, আমি আল্লাহ তাআলার কোরআনের বাণীর আলোচনা হইতেছিল, তুমি আমার কোরআনের মধ্যে আসো নাই। ও কুটিপাড়াবাসী ভাইরে, আজকে কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে এই দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ও আমার বান্দা, ফজরের আজান হয়েছে, আমি মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে ডাকিয়েছি, তোমাকে ফজরের জায়নামাজে পাই নাই। জোহরের আজান হয়ে গেছে, জোহরের মুসল্লায় পাই নাই।
আসরের আজান হয়ে গেছে, আমি আল্লাহ তোমাকে ডেকেছি, তোমাকে আসরের মুসল্লায় পাই নাই। বান্দারে তোমাকে আদর করে বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কত সম্মান দিয়ে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে মাগরিবের মুসল্লায় ডাকলাম, তোমাকে মাগরিবের মুসল্লায় পাইলাম না। আমি এশার সময় তোমাকে ডাকলাম, এশার নামাজের মুসল্লায় তোমাকে পাইলাম না। আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে কুটি পাড়ার মাহফিলে তোমাকে ডাকলাম কিন্তু পাইলাম না রে বান্দা, ও বান্দা তোমাকে আমি কত নিয়ামত খাওয়াইলাম, এই নিয়ামতের জবাব দিয়ে তারপর তুমি সামনে কদম বাড়াও। এই প্রশ্ন করে যদি বসে আমরা কুটি পাড়াবাসী প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না বলেন? জবাব দেওয়ার মতো না। আল্লাহর প্রতিটা নিয়ামতের মধ্যে যদি আল্লাহ একটা নিয়ামতকে আল্লাহ তাআলা ধরেন, এই নিয়ামতের আমরা কখনো জবাব দিয়ে পার হতে পারবো না। এখনো সময় আছে। দ্বিতীয় মেহমান, প্রধান মেহমান চলে এসেছে, আমরা সকলেই প্যান্ডেলের মধ্যে চলে আসি। 3 নাম্বার হচ্ছে ওই সন্তানের বাবা মা জান্নাতি, ভাগ্যবান যে বাবা মার সন্তান ইন্তেকাল করেছে সাবালক কালে, নাবালক কালে, ছোট কালে মারা গিয়েছে, এই সন্তানের বাবা মাও জান্নাতি। কিয়ামতের ময়দানে ছোট ছোট বাচ্চাগুলোকে যখন আল্লাহ তাআলা বলবে, ও সন্তানেরা তোমরা যাও জান্নাতে চলে যাও, দেখা যাবে মাঠের ময়দানে তারা ঘোরাফেরা করবে। আল্লাহ বলবে ফেরেশতারা রে যাও যাও, ওই বাচ্চাগুলো এখনো কেন জান্নাতে যায় নাই? আল্লাহর ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে, ও ছোট বাচ্চারা তোমরা জান্নাতে এখন পর্যন্ত কেন যাও নাই? ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমরা যাদের সম্মানায় পৃথিবীতে গিয়েছিলাম, আমার সেই বাবা মা কই? আমাদের বাবা মা ছাড়া আমরা জান্নাতে যাব না, আমাদের বাবা মাকে নিয়ে আমরা জান্নাতে যাব। ফেরেশতা গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলতেছিল তাদের মা বাবা ছাড়া জান্নাতে যাবে না। যখন এভাবে বলবে, আল্লাহ বলবে যাও, তাদেরকে অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম, যাও তাদের ছোট ছোট বাচ্চাগুলো তাদের মা বাবাকে নিয়ে তারা জান্নাতে সোজা চলে যাক। বলি সুবহানাল্লাহ। যার ছোট বাচ্চা ইন্তেকাল করেছে এরাও সৌভাগ্যবান জান্নাতি ওই পিতামাতা, কিন্তু কান্না করা যাবে না ছোট মাসুম বাচ্চাদের জন্য। ছোট মাসুম বাচ্চাদের জন্য কি করা যাবে না? কান্না করা যাবে না। 4 নাম্বার সংক্ষিপ্ত আলোচনা। 4 নাম্বার হচ্ছে ওই সন্তান, যে সন্তান প্রতিবন্ধী, ওই সন্তানের মা বাবা জান্নাতি। বলি সুবহানাল্লাহ। প্রতিবন্ধী হয় কিনা? পাগল হয়, আল্লাহর পক্ষ থেকে পাগল, অথবা হাত চলে না, জবান বন্ধ, একবারে মায়ের পেট থেকে বেরে অন্ধ, পা অচল, চলতে পারে না, এরকম সন্তানের পিতা মাতা জান্নাতি। কিয়ামতের ময়দানে যখন ওই প্রতিবন্ধীটাকে, ওই পাগলটাকে যখন আল্লাহ তাআলা বলবে তুমি জান্নাতে চলে যাও, ওই পাগল বাচ্চাটা প্রতিবন্ধী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবা কই? যে মা বাবা আমাকে কোনোদিন গলা টিপে হত্যা করে নাই, যে মা বাবা জবাই করে নাই, আমি এত কষ্ট দিয়েছি, চলতে পারছিলাম না, দুনিয়ার জমিনের মধ্যে আমি হাঁটতে পারছিলাম না, আমি বসতে পারছিলাম না রে আল্লাহ, মাথাটা অনেক বড় হয়েছে, নাকটা বড় মোটা হয়েছে, হাত দিয়ে নিজে খাইতে পারতাম না, চোখ দিয়া দেখতাম না, আমার মা বাবা তারা আমার পিছনে অনেক মেহনত করেছে, শ্রম দিয়েছে, তাদের অবদান অনেক আমার পিছনে আছে গো আল্লাহ, আমি আমার মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যা রে বান্দা, তোর মা বাবাকে নিয়ে তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলবেন না? যাদের সন্তান প্রতিবন্ধী, কিন্তু এখন যদি আল্লাহর পক্ষ থেকে পাগল না হয়ে সে নিজেই যদি পাগল সাজে, আছে না চট বাবা, তালা বাবা, ভণ্ড বাবা,
ক্যাবলা কাবা আছে কিনা। এরকম পাগলের যখন নিজে সাজবে পাগল, আল্লাহর পক্ষ থেকে পাগল নয়, এই পাগল তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। এই অবস্থায় মারা গেলে সে সোজা জাহান্নামে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। আছে কিনা? বাবা সেজেছে, হ্যাঁ, আছে কিনা এরকম বাবা? এই বাবা নয়, এই পাগল নয়, এই ভণ্ড তালা বাবা নয়, তালা পাগল নয়, চট পাগল নয়, যেটা আল্লাহর পক্ষ থেকে যে পাগল, সেই পাগলের ক্ষেত্রে রাসূল বলেন যে ওই পাগল যদি হয়, ওই পাগলের উপর নামাজও ওয়াজিব নয়, ফরজও নয়, তার উপর কোনো ইসলামের কোনো হুকুম তার উপর জারি নয়। এই পাগল যদি মারা যায়, এই পাগলের মা বাবা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এক নম্বরে শহীদের মা বাবা জান্নাতি, দুই নম্বরে হাফেজ বা আলেমদের মা বাবা জান্নাতি। হাফেজা বা আলেমাদের মা বাবা জান্নাতি। একজন আলেমের আল্লাহ তাআলা এমন পারমিশন দিবেন কিয়ামতের ময়দানে যে আলেমকে এক গ্লাস পানি মহব্বত করে পান করেছে, এই ব্যক্তিটাকেও ছেড়ে ওই আলেমটা জান্নাতে যাবে না। মহব্বত করে রাসূল বলেন কি, আলেম হও, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, তলবে ইলম হও। তলবে ইলম যদি হতে না পারো, তোমরা আলেমের কাছ থেকে শুনে শুনে তোমরা আমল করো। হে কুটিপাড়াবাসী, আজকে আপনারা শুনতে এসেছেন ওলামায়ে ইকরামদের মুখ থেকে, জবান থেকে আপনারা কিছু নসিহত নিয়ে যাবেন, আমল নিয়ে যাবেন। এ আমলের উপর আপনারা বাকি জিন্দেগিটুকু কাটিয়ে দিবেন। এটাই হচ্ছে 3 নাম্বার। এটাই হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে তোমরা আলেমকে মহব্বত করো। এখন তো মহব্বত করে না, করে কি নাকি? মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান দিতেছে আর পিছনে বসে কি সমালোচনা করতেছে, করি কিনা আমরা? হ্যাঁ, ইমাম সাহেবের বেতন কম, 5,000 3,000 বাড়ে না। আছে না? আছে না? ইমাম সাহেবের লোকমা হয়, হয় কি না? ইমাম সাহেবের লোকমা হয়, কসে এই হুজুর চলবে না। কোন হুজুর চলবে? এই হুজুর লোকমা খায়। এই হুজুর কি করে? নামাজ ভুল করে। আপনি তো দেন 5,000 টাকা, সংসার চালাতে তো লাগে 15,000, আর 10,000 কই পাবে? এই জন্য ইমাম সাহেব চিন্তায় একটু কি বিভোর, এই জন্য লোকমা হয়, হয় কিনা? ঠিক কিনা? আজকে আমাদের এই অবস্থা। বিশাল প্যাট, তাকে মানাইছি সভাপতি, মাথার একদম কি টাকলা, এ হয়েছে কি সেক্রেটারি। মসজিদের ফান্ডে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জমা আছে, আর ইমাম সাহেবের স্ত্রী সিরা কাপড় পরে বাইর হয়। এইরকম মসজিদে দান না করাই ভালো। যে মসজিদের ইমামের বেতন 5,000 আর তার সেই মসজিদের ফান্ডে জমা আছে 5 লাখ, এই মসজিদে দান না করাই ভালো। এদের কি সংসার থেকে টাকা এনে দেয়? এরা এইরকম সভাপতি বা সেক্রেটারি যারা আছে বা আমরা আছি, এরা কি এদের জমি বিক্রি করে, ধান বিক্রি করে আনে মসজিদের ফান্ডে টাকা দেয় না জনগণের টাকা? জনগণের টাকা। ইমাম সাহেব, ইমাম একজন নেতা, মুয়াজ্জিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে মুয়াজ্জিনের গর্দানটা উঁচু হবে। আল্লাহর পয়গম্বর বলেন যে মুয়াজ্জিন আজান দিবে, তার আজানের ধ্বনিটা যত পর্যন্ত যাবে, এই জায়গাটা সম্পূর্ণ আল্লাহ তাআলা এই জায়গা সমপরিমাণ তার গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিনের কত দাম, একজন ইমামের কত দাম। আল্লাহ তাআলা এমন দাম দিয়েছেন। এ কুটিপাড়াবাসী, আমরা ইমাম আর মুয়াজ্জিনের সম্মান চিনি না, আলেমদের সম্মান চিনি না, ইমামদের সম্মান চিনি না। ইমামকে আমরা কাজের লোক মনে করি, করি কিনা? ইমাম সাহেবের হাতে ব্যাগ দেই, খরচ করুক আমার পিছে পিছে, এরকম করি কিনা? করি না। এরকম করা যাবে না। একজন ইমাম মানে নেতা, তার পিছনে আমি নামাজ পড়ি। আজকে এই মাদ্রাসার ছাত্র ইমাম হবে, এই মাদ্রাসার ছাত্র মুয়াজ্জিন হবে, এই মাদ্রাসার ছাত্র মুহাদ্দিস হবে, এই মাদ্রাসার ছাত্র মুহাক্কিক আলেম হবে, এই মাদ্রাসার ছাত্র মুফতি হবে। আজকে এখানে ইমাম গড়বে, মুয়াজ্জিন গড়বে, হাফেজ হবে, আলেম হবে এখান থেকে। এটা হচ্ছে ফ্যাক্টরি। এটা কি ফ্যাক্টরি? এখান থেকে সাপ্লাই হবে। এমন একটা দামি জায়গা, এমন একটা বেহেশতের বাগান এটা তৈরি হইতেছে। আজকে দেখেন বিশাল বিল্ডিং শুরু করে দিয়েছে
মোহতামিম সাহেব হুজুর আল্লাহর কাছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি শেষ করে দিব। তাহলে আমি কয়টা কথা বলেছি ধরে যাব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার শহীদের মা বাবা জান্নাতি, 2 নাম্বার হাফেজ আলেমদের মা বাবা জান্নাতি, 3 নাম্বার প্রতিবন্ধী বাচ্চাদের মা বাবা জান্নাতি, 4 নাম্বার ছোট শিশু বাচ্চা যদি মারা যায় তাদের মা বাবা জান্নাতি। আল্লাহর পয়গম্বর বলেন 4 প্রকারের হও, 5ম প্রকারের হইও না। যদি 4 প্রকারের মধ্যে হয়ে থাকো আমি রাসূল গ্যারান্টি দিয়ে দিলাম তোমার জান্নাত হবে হাফেজ আলেমদের সঙ্গে। বলি সুবহানাল্লাহ। আর যদি 5ম প্রকার হয়ে যাও লা তাকুনিল খামিসাতা ফাতাহলিক, তাহলে হে মুসলমানের দলেরা, হে আমার উম্মতেরা, তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবা, তোমরা ধ্বংস হয়ে যাবা। হযরতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা তেনার কাছে একজন বিধবা মহিলা গেলেন, একটা মেয়ে সন্তান। এই ছোট্ট ঘটনাটিকে বলে আমি শেষ করে দিব। এই মেয়ে সন্তানটা মায়ায় আর দ্বিতীয় কোনো বিবাহ করে নাই। ওই মহিলা মেয়েকে কষ্ট দিত না। হঠাৎ একদিন আল্লাহর ওই কুতুবের কাছে গেলেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ও বড় হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার স্বামী ইন্তেকাল করেছে একটা বাচ্চা রেখে, আমি আর বিবাহে বসি নাই, দ্বিতীয় বিবাহে বসি নাই। আমার এই সন্তানটাকে লালন পালন করেছি, হঠাৎ যুবতী হয়ে সে ইন্তেকাল করলো। কিন্তু আজকে আমি ওই মেয়েটাকে দেখার জন্য আমার মনটা ছিঁড়ে যায়, আমার কলিজাটা ফেটে যায়। ও হুজুর, আমি কি করব? আমাকে এমন একটা আমল দেন আমার মেয়েটাকে যেন স্বপ্নে দেখতে পারি, খৌফের মধ্যে যেন দেখতে পারি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমার মেঘ দেখবা, তা তুমি আলহাকুমুত তাকাসুর আছে না সূরাটা, এই সূরাটা তুমি আমল করা শুরু করে দাও। আল্লাহর বান্দি আমল করতে করতে হঠাৎ একদিন স্বপ্নের মাধ্যমে তার মেয়েকে দেখতেছে জাহান্নামের মধ্যে জ্বলতেছিল। নাউজুবিল্লাহ। এই মেয়েকে কোনোদিন নামাজের হুকুম দেয় নাই, পর্দার কথা বলে নাই, কোরআন পড়ার কথা বলে নাই। সে বেহাপনা হিসাবে, উলঙ্গপনা হিসাবে দুনিয়ার মধ্যে বসবাস করেছে। হুজুরের কাছে আসলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন। ও হুজুর, আপনার কাছে আমল নিলাম দেখার জন্য, দেখাটা তো আমার ভুল হয়ে গেল। আমার মেয়ে তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছিল। হুজুর, এখন উপায় কি? আল্লাহর বান্দা বললেন, তুমি তো তোমার মেয়েকে নিজেই জাহান্নামের মধ্যে ফেলাইছো, কেন তুমি কষ্ট সহ্য করতে না? আপনার মেয়ে সকালবেলা ফজরের নামাজের মধ্যে তুমি ডাকাও নাই, তোমার মেয়ে ঘুমায়েছিল, জোহরের নামাজের আদেশ দাও নাই, মাগরিবের নামাজের আদেশ দাও নাই, আসরের নামাজের আদেশ দাও নাই, ইশার নামাজের আদেশ দাও নাই। এখন তোমার মেয়ে জাহান্নামে যাওয়ার তুমি হচ্ছ মূল কারণ, তুমি হচ্ছ কি মূল কারণ। এখন এইভাবে মহিলা চলে গেল। আল্লাহর কুতুব বললেন, তুমি তোমার আমলকে বাড়ায় দাও, তুমি তোমার আমলকে কি বাড়ায় দাও। হঠাৎ ওই দিন রাত্রের মধ্যে আল্লাহর কুতুব স্বপ্নে দেখতেছে যে ওই মহিলা, আল্লাহর কুতুব জান্নাতে আর ওই মহিলাটা সেও জান্নাতে, সেও জান্নাতে। এখন তাকে জিজ্ঞাসা করলো যে এ মেয়ে, তোমার মা তোমাকে স্বপ্নে দেখেছে তুমি জাহান্নামের মাঝে, আমি দেখতেছি তুমি জান্নাতে, কারণটা কি? আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি যা শুনেছেন তাই সত্যি, আমার মা যা দেখেছে তাও সত্যি, আপনি এখন যে যা দেখেছেন তাও সত্যি গো হুজুর। কিন্তু আমি এমন খুশনসিব, জাহান্নামে আমি ছিলাম বটে, এখন জান্নাতে কেন? ও হুজুর, আল্লাহ তাআলার কিছু পেয়ারা বান্দা ওই কুটিপাড়া মাদ্রাসার কিছু তলবে ইলম, আমি যে কবরের মধ্যে শুয়েছিলাম বিশাল এক কবরস্থানে, ওই কুটিপাড়া মাদ্রাসার তলবে ইলমগুলো ওই দিক দিয়ে যাইতেছিল। যাওয়ার সময় 3 বার সূরা ইখলাস পাঠ করে আমাদের কবরবাসীর উপর পৌঁছে দিয়ে দিল।
ও হুজুর যখন পৌঁছে দিয়েছে, আমি আল্লাহর বান্দি যে জাহান্নামে ছিলাম, আমি যে শাস্তি উপভোগ করেছিলাম, এই শাস্তিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তলবে ইলমের দাম আছে কিনা? হ্যাঁ, আমাদের বাচ্চাকে হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ, আলেম বানাবো তো। একটু হাত তুলে দেখাই, আমার নাতিকে দিব মাদ্রাসায়। আল্লাহ হাতগুলো দেখেন, কবুল করেন। আমাদের নাতি, আমাদের নাতনি, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আল্লাহ সবাই হাত তুলেছে, সবাই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। আমরা যারা নামাজ পড়ি না, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আজকের থেকে। হ্যাঁ, আজকের থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত তুলি ভাই, হাত তুলি, আল্লাহকে দেখান, আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন। আমাদের স্ত্রীকে আমরা পর্দার সহিত রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের মেয়েদেরকে যারা বড় হয়েছে তাদেরকে পর্দার সহিত রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করে